মতো গুনাহগার জমিনের ভেতরে আর কেউ নাই, জামতলার ভেতরে আর কেউ নাই। মালিক, গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার কবরের এক পাশের মাটি আর এক পাশে যাইয়া এমন শক্ত করে আমার চাপ মাইরা ধরবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরে ডুইগা যাবে। আমি যদি গুনাহ নিয়ে হাশরের ময়দানে দাঁড়াই, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে হাশরের ময়দানে দাঁড়াই, গুনার কারণে আমার মাথার মগজগুলো সূর্যের তাপে গইলা গইলা মাটিতে পড়তে থাকবে। আমি যদি গুনাহ নিয়ে মিজানের পাল্লায় দাঁড়াই, গুনার কারণে মিজানের পাল্লাটাও ভারী হয়ে যাবে। আমি যদি গুনাহ নিয়ে ফুলচিরাতির ব্রিজে যাই, গুনার তারে আগুনের গর্তে আমি পড়ে যাব না। মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না, আমারে মাফ করে দেন। কানটা না খাই তাওবা করি মালিক গো, আর জীবনে গুনাহ করব না। এই তো তাকাইয়া দেখেন দরজা বন্ধ করে দিয়েছি, জানালাটা বন্ধ করে দিয়েছি, বাতিটাও নিবাইয়া দিয়েছি। ও জামতলার বাবা গো, আপনি যদি দরজা জানালা বাতি নিবাইয়া হাউমাউ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু কইরা দেন, আপনার চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আপনার নাম আল্লাহ ওয়ালার খাতায় উঠা যাবে। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা, তোমার ঘরে আমার রাত কাটাইবার কথা। জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা, একটু সুযোগ দিবানি, তোমার সাথে রাত না কাটাইয়া রবের সাথে কাটাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা কসম খাইয়া বললেন, নবী, আপনি আমার সাথে রাত না কাটাইয়া রবের ইবাদতে যদি রাত কাটাইয়া দেন, আমি আয়েশা তাতেও খুশি আছি। নবীজি এই কথা শুই না দাঁড়াইয়া গেলেন, ওযু বানাইলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন নামাজে দাঁড়াইছেন? তাহাজ্জুদ। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আপনিও নামাজে দাঁড়ান, আমিও নামাজে দাঁড়াই, নবীও নামাজে দাঁড়াইছেন। আমার আপনার মায়ার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কেরাত পড়তেছেন, কেরাত পড়তেছেন, কেরাত পড়তেছেন। হঠাৎ করে কি করলেন? আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি। নামাজের ভেতরে নবীজি কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওয়ে কোন লাগতো না, সেটা দিলে কইতে পারবেন কোন তো? সুবহানাল্লাহ। আরেকটু ফিকার মারা করো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি। নামাজে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতে 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 হাত্তা বাল্লা হিজরাহু। নবীজির চোখের পানি দিয়ে গাল মোবারক ভিজাইয়া দিলেন। বলেন তো, দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে নবী কি ভিজাইলেন? সবাই কথা কোন? এইবার নবী দাঁড়ানোর থেকে বসলেন, বৈশাও নবীর কান্না বন্ধ হয় নাই, বৈশাও কাঁদতেছেন। দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে কি বুঝাইছেন? বৈশাও কাঁদতেছেন কাঁদতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার স্বামী মুহাম্মদ আরবি বৈশা বৈশা কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়াতাহু, চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজাইয়া দিলেন। দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে কি ভিজাইছিলেন? বৈশা কাঁদতে কাঁদতে কি ভিজাইছেন? দাড়ি মোবারক। আল্লাহু আকবার। সুম্মা বাকা। এখনো কান্না বন্ধ হয় নাই।
গাল মোবারক ভিজাইলেন, দাড়ি মোবারক ভিজাইলেন, এখনো নবীর কান্না বন্ধ হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আরো কাঁদতেছেন, আরো কাঁদতেছেন, আরো কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে নবীর অবস্থা কেমন হয়ে গেল, হাত্তা বাল্লাল আর, এইবার নবীর চোখের পানি জমিন পর্যন্ত গড়াইয়া গেল। দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজি গাল মোবারক ভিজাইলেন, পয়সা কাঁদতে কাঁদতে নবীজি দাড়ি মোবারক ভিজাইলেন, আরো কাঁদতে কাঁদতে নবীজি মাটি পর্যন্ত ভিজাইলেন। সুম্মা বাকা, এখনো নবীজির কান্না বন্ধ হয় নাই, কান্না চলতেছে, কান্না চলতেছে। ফাজা বিলাল, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আসছেন, ইউযিনুহু বিসসালাম, নবীকে নামাজে জাগাইয়া নেওয়ার জন্য। হযরতে বেলাল আয়েশা তো আশ্চর্য হইয়া গেলেন। ফালাম্মা রাআহু ইয়াবকি, হযরতে বেলাল তাকায়া দেখতেছেন আমার নবী চোখের পানি দিয়ে গাল মোবারক ভিজাইলেন, দাড়ি মোবারক ভিজাইলেন, মাটি পর্যন্ত ভিজাইয়া দিলেন। হযরতে বেলাল এক সেকেন্ড দেরি করেন নাই, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাবকি ওয়াকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আপনার আগের গুনাহও মাফ, আপনার পরের গুনাহটাও মাফ, এরপরেও কেন চোখের পানি দিয়ে গাল মোবারক ভিজাইলেন, দাড়ি মোবারক ভিজাইলেন, মাটি পর্যন্ত ভিজাইলেন?